আজকে ঘুম থেকে উঠেই দেখছি মাথায় হাত, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা মাটি দিচ্ছে হাঁড়ি কড়াইয়ে। তো আমার শাশুড়ি মা কিন্তু কোনো দিনই হাঁড়ি কড়াইয়ে মাটি দেয় না। তো যাই হোক, আজকে দিচ্ছে। তো সকালে উঠে আমি ভাবলাম তাহলে যখন হাঁড়ি কড়াইয়ে মাটিটা আমার শাশুড়ি মা দিচ্ছে, তো আমি ফুল তুলে নিয়ে আসি ছেলেকে নিয়ে। তো চলে গেলাম ছেলেকে নিয়ে ফুল তুলতে। আর এখন শীতকালের দিনে কিন্তু জবা ফুলটা একটু অল্পই ফোটে, তো ফুল বেশি পাইনি। তো তার জন্য যে কটা পেয়েছে সে কটাই তুলে নিলাম। আর বাসি কাপড়ে কিন্তু ফুল গাছ লাগতে নেই, তো তার জন্য ছেলেকে দিয়ে ফুলটা তোলা করালাম আর আমি ঝুড়িটা ধরেছিলাম। যাই হোক, ফুলটা তোলা হয়ে গেছে, তো আমি ফুলটা তুলে অংশুকেও রেখে দিলাম। তো তারপর আমি ভাবলাম আমার শাশুড়ি মা যখন হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে দিয়েছে সকাল সকাল উঠে, তো আমি দেখছি এইদিকে ছাইটা তুলে নিয়ে খাই। তো আজকে দেখতে পাচ্ছি আমি গামলাটায় ছাই তুলে, তো সেই গামলাটা খুঁজে পেলাম না। তো তার জন্যই হাতায় করে বের করে নিয়ে বালতির মধ্যে ভরে নিলাম। তো বালতির মধ্যে ভরে নিয়েছি। যাই হোক, তো এটা দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তো এদিকে দেখো বালতির মধ্যে ছাইটা রেখে দিলাম, কিন্তু এখন ঢালিনি। আর এইদিকে দেখো আমি বালতিটা নিয়ে চলে এসেছি, নিকিয়ে নেব। আর আজকে বাসন বেশি ছিল না খুব একটা, তো কালকে রাত্রিতে কেউ ভাত খায়নি, তো তার জন্য বাসনটাও হয়নি। তো যেটা হয়েছে বাসন, তো সেটা হচ্ছে চা খাওয়া বাসনটা হয়েছিল, তো সেটা আমার শাশুড়ি মা ধুয়ে নিয়েছে সকালবেলায় উঠেই। তো হাঁড়ি কড়াইয়ে মাটি দিচ্ছিলো, তোমাদেরকে দেখালাম। তো চা খাওয়ার জন্য কাপগুলো ধুয়ে নিয়েছে। বাসন যাই হোক নেই গো আজকে, তো তার জন্য আমি ভাবলাম যে আমি এদিকে নিকিয়ে নিই। তো তা করতে করতে আমি নিকিয়ে নেব। আর আজকে চাটাও কিন্তু আমার শাশুড়ি মা গড়েছে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়েছি কিন্তু দাঁত মেজে। তো তারপরে লেগে গেলাম নেকাতে, তো নিকিয়ে নেব। আর এইদিকে দেখো ফুলগুলো অনেক কুঁড়ি ছিল, কিন্তু সেই কুঁড়িগুলো ছাগলের ছাতে খেয়ে নিয়েছে, তো বেশি ফুল ফোটেনি। তো এইদিকে একটা ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছি আমি। তো এইদিকে আমি নিকিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার নেকানোটা হয়ে গেল। তো এইদিকে ভাবলাম মুড়ি খাবার জন্য আজকে অনেক দিন পর বেগুনি হবে, তো তার জন্য বেগুনির জন্য বেগুনটা কেটে নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো একটু জলটা ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, তা না হলে জল থাকলে ফুটবে চটপট করে। তো তার জন্য আর এদিকে যখন জলটা ঝরে গিয়েছে, তো আমি ভাবলাম কড়াইটা বসিয়ে দিই গ্যাসের মধ্যে। তো সকাল সকাল কিন্তু বেগুনি দিয়ে মুড়িটা খাবো শীতকালের দিন। আর এদিকে দেখো এই শীতকালের দিনে কিন্তু এই সাদা তেলটা বসে যায়। তো যাই হোক, কিন্তু আমি খুন্তির পেছন দিয়ে বের করে নিচ্ছি। তো কড়াইটা তাতিয়ে নিয়েছি, কড়াইটা তেতে গেলে কিন্তু তেলটাও বেরোতে সুবিধা হয়। তো খুন্তিটা একটু গরম করে নিয়েছি, তা না হলে বেরোবে না। আর এইদিকে আমি কিন্তু প্লাস্টিকের বয়ামে তেলটা রাখি, তা না হলে কিছু পড়ে যাবে বা পড়ে যায়। তো যাই হোক, প্লাস্টিকেতে রেখেছিলাম। আর অনেক দিন পর কিন্তু তোমাদের বেগুনি হচ্ছে, তাই শীতকালের দিনে তো তোমাদেরকে আমি বলেছি, তো আমাদের আগের দিনকার বাসি তরকারি থাকলে, ধরো বাঁধাকপির তরকারি বা যাই হোক, সেটা দিয়ে খেয়ে নিই থাকলে পরে বেশি। তো এক্সট্রা তরকারি করি না সকালে আমরা। তো কিন্তু এইদিকে দেখো তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আর আজকে বেগুনটা খেতেও মন হলো, তো তার জন্য করে নিলাম। আর বেগুনটাও খুব ভালো পেয়েছিলাম, টাটকা। তো কারণ এই গ্রামের দিকে টাটকা সবজিটাই পাওয়া স্বাভাবিক। তো টাটকা বেগুনটা পেয়েছি, তা এত মোটা বেগুন পেয়েছি, তো তার জন্য ভাবলাম বেগুনি করে নিই। তো এইদিকে আমি একটা বেগুনি ছেড়েই দিলাম, তো দেখছি তো তেলটা আসেনি। তো যাই হোক, তেলটা ছাড়া অবধি একটু বসে থাকলাম, তো তেলটা গরম হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি উল্টে দিলাম একবার, তো দেখছি হয়েছে কি না। তো এখন হয়নি। তো যাই হোক, আর এইদিকে অংশ চলে এসেছে, কিন্তু কি করবে আমি এখন জানি না। তো এদিকে দেখো ও কি বলছে যে একটা বেগুনি খাবে। তো আমি বললাম যে একটাই হয়েছে, দাঁড়া, তো আর দুটো দিয়ে দেবো। তো তা করতে করতে ও পালালো। তো যাই হোক, আমি কিন্তু এখনও কাপড়টা কাচিনি, তো ভাবলাম যে বেগুনিটা করে নিই, তো তারপর কাপড়টা কেচে নেব। আর ওইদিকে আমি আঁখার মধ্যে কিন্তু ওর জন্য জলিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাবলাম আমি বেগুনিটা করে নিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাই করলাম। এখনও কিন্তু আমি কাপড়টা কাচিনি, তাই যাই হোক চাদরটাও খুলিনি। তো তাই ভাবলাম যে এবারে মুড়িটা খেয়ে নেব, তারপর চলে যাব কাপড়টা কাচতে। তো তাই হোক। আর বড় বড় গাছের বেগুন কিন্তু হেভি টেস্টও হবে। তো যাই হোক, কিন্তু খাওয়া করা হয়ে গেল। আর এদিকে দেখো অংশুকে মুড়ি দিয়েছিলাম, তো অংশু কিন্তু এই কোনাটায় মুড়ি ও খাচ্ছিল না। তো
তো ওর বাবাকে মুড়ি দিয়েছিলাম, তো ও খাওয়া হয়ে গেছে। তো অংশই পাতো মুড়ি নিয়ে খেতে লেগে গেছে। তো যাই হোক আমিও মুড়ি নিয়েছি, খেয়ে নিয়েছি। তো অংশ কিন্তু আর খাবো না করছে। তো ওই পাতে আমিও খেয়ে নিলাম। যাই হোক, আর রান্নার জন্য করেছি মাছের ঝোল। আর এদিকে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কাটছি, ধনেপাতা বড়া করব, আর টক করেছি। তো আজকের মেনু এটাই। আর ঝোল করেছি কাতলা মাছ ফুলকপি দিয়ে, মাছের ঝোল, আর একটুখানি ধনেপাতা ছিটিয়ে দেবো। তো আজকে রান্না এটুকুই। তো আজকে হচ্ছে একবেলা ভাত, তো সেটাই হয়েছে আজকে। গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছি, আর আঁকার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো উনি আঁকার দিকটাই দেখছেন, তো আমি এই দিকে করে নিচ্ছি। তো আঁকার মধ্যে ভাতটা দেখো আমার শাশুড়ি মা বসিয়েছে আগে, তো আমি কিন্তু কাপড়টা কাচতে দেরি হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি মা ঠাকুরকে জলটা দিয়ে উনিই ভাতটা বসিয়ে দিয়েছেন। আর এদিকে দেখো আজকের জন্য এটাই, এটুকুই, বাই।